হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা তোমাদের জন্য নতুন ভিডিও। আর এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার শাশুড়ি মার হাতের কিছু কাজ। তো এই সমস্ত যে জিনিসগুলো আমি তোমাদের পরপর একে একে দেখাবো, এগুলো সমস্ত কিছু কিন্তু হ্যান্ডমেড আর বানিয়েছে আমার শাশুড়ি মা। আমি জানতামই না যে উনি এত সুন্দর সুন্দর জিনিস, হাতের তৈরি জিনিস বানাতে পারেন। তো এতদিন পরে একটা পুরনো বস্তা থেকে জিনিসগুলো বেরিয়েছে। মা এটা ওটা খুঁজছিল, খুঁজতে খুঁজতে বের করেছে। তো আমাকে এগুলো সব দিয়েছে। আর কিছু জিনিস ভালো আছে, কিছু ভেঙে ফুটে গেছে। প্রায় বেশিরভাগটাই ভেঙে ফুটে নষ্ট হয়ে গেছে, যেগুলো আমি মডিফাই করব। মানে একটু ঠিকঠাক করে আবার একটু বাগিয়ে গুছিয়ে সুন্দর করে একটু সাজিয়ে রাখবো। আর তোমরা তো জানোই আমি একটু ঘর সাজাতে জিনিস বেশি পছন্দ করি। তো ফুলদানিগুলো বা জিনিসগুলো খুবই সুন্দর ছিল। একটা একটা করে ফুলদানি তোমাদের দেখাচ্ছি। এগুলো হাতে বুনেছে, মানে প্লাস্টিকের ওই স্ট্র এইসব দিয়ে কিনে সেগুলোকে দিয়ে বানিয়েছে। তো এই ফুলদানিটা আমি সবে মাত্র ঠিকঠাক করেছি, যেরকম ছিল ভেঙে গিয়েছিল, সমস্ত ফুল টুল খুলে ছেড়কে ছিতরে গেছিলো। সেগুলোকে আমি ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে একটু ক্লে দিয়ে তার একটা বেস তৈরি করে আবার ফুলদানির মধ্যে ফুলগুলোকে গেঁথে দিয়েছি। তো এই একটা ডল, এই ডলটাও দেখতে পাচ্ছ ভেঙে ফুটে পড়ে আছে। তো এটা নিয়ে কি করব সেটাই ভাবছি। কিছু তো একটা করব, পরে এটাও কিছু না কিছু একটা ভালো কিছু বানিয়ে সেটা কিভাবে কি বানাবো না বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত পুতুলটা রেখে দিচ্ছি, কারণ এখন আমার মাথায় কিছু আসছে না। এর প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমি পরে আবার এগুলোকে মডিফাই করব, তখন তোমাদেরকে দেখাবো। তো নেক্সট আছে এটা, এটা উল দিয়ে বানানো। আর ওই দড়ি বলে না, প্লাস্টিকের যে লাইলন দড়ি, ওই দড়ি দিয়ে বানানো দেখো ফুলদানি, খুবই সুন্দর দেখতে। তো ভেবেছি আমিও এর উপর আমিও একটু কারুকাজ করব। যে আগে দেখালাম সেগুলোতে তো কাজ করতেই হবে। এমনি দেখতে খুব ভালো লাগছে, সুন্দর, তার উপর আমি একটু আমার নিজের হাতে ছোঁয়া লাগাতে চাই, যেটা লাগানোর পর মনে হবে আরও সুন্দরটা জিনিসটা তৈরি হবে। তো সেসব তো করবো পরে। এখন একটা একটা করে তোমাদের দেখায় কী কী আছে না আছে। এই হচ্ছে একটা ট্রি। এই ট্রিটাকে তোমার ফার্স্ট দেখেই ক্রিসমাস ট্রির কথা মনে পড়ে গেছে। তো ভেবেই নিয়েছি এই ট্রিটাকে দিয়ে একটা পুরো ক্রিসমাসের থিমে সান্তা ক্লজ, গিফটস বক্স, জিঙ্গেল বেল এই সব কিছু দিয়ে সাজিয়ে সুন্দর করে এটাকে একটা তৈরি করব। তো কীভাবে কী করবো সেটা পরে দেখাচ্ছি। এখন দেখাবো একটা সুন্দর ছাতা। এই দেখো, এই আমব্রেলাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সুন্দর সাজানাই ছিল, কিন্তু এটা পুরো ছিঁড়ে গেছে। এই যে দড়িগুলো, পুঁতি দিয়ে যে দড়িগুলো আছে, এই পুরো পালগুলো ছিঁড়ে গেছে, একটা একটা করে খসে পড়ছে, কারণ অনেক পুরনো, প্রায় 20 বছর আগের এগুলো। আর সুতোগুলো তো নষ্ট হয়ে গেছে। এটা একটা লোহার রডের ওপর এরকমভাবে সুতো পুঁতি নানা রকম দিয়ে কাজটা করা, পুরোটা এটা কিন্তু হ্যান্ডমেড। তারপর আয়না আছে, দেখো আয়না একটা দুটো উঠে চলে গেছে। তো এটাকে পুরোটা আমাকে আবার মডিফাই করতে হবে, করে যাতে এটা সুন্দর লাগে সেটা করব। এখানে আছে একটা পেনদানি, আর এখানে আছে কিছু ফুল, এই যে ফ্লাওয়ারগুলো এগুলো বানানো। তো ভাবছি এটা দিয়ে কী করা যায়, পরপর দেখবো কি করব না করব। আর এই তো সেই ফুলদানিটা আপাতত আমি একটা রিবন দিয়ে এখানে বেঁধে দিয়েছি, ওই টানা যে রাখিগুলো হয় ওটা দিয়ে বেঁধে দিয়েছি, কারণ এর মাথাটা খুব ছেড়কে চলে গিয়েছিল। তো সেই কারণে আমি বেঁধে দিয়েছি। এখানে আছে দুটো আনারস, এটাও কিন্তু হাতের তৈরি। তো তোমরা কি ভাবতে পারছো গাইস? আর এই সমস্ত জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই আনারসের মাথার ওপরটা আমার একদমই ভালো লাগছিল না। তো আমি ভেবেছি সুপার ক্লে দিয়ে এর মাথার ওপর একটা বানি বানাবো, বা একটা টেডি বিয়ার কিছু একটা বানাবো। আর এর গায়ের যেই যে আনারসের যে সবুজ পাতাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তো আমি ডে নাইট দিয়ে এটাকে ফিক্স করেছি। দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। ওটা ছিল আর এটার এইগুলো আমি ফিক্সড করেছি ডে নাইট আটা দিয়ে। এই সমস্ত নিজের হাতে বানানো জিনিসপত্র দিয়ে ঘর সাজালে খুব ভালো লাগে আমার। তো আর একটা প্যাকেট পেয়েছি, প্যাকেটের মধ্যে আছে কিছু পুঁতি আর কিছু মিরর, আরও অনেক কিছু জিনিস, কী সে কী কাজে লাগবে এগুলো পরে দেখবো। কোনো কিছু জিনিস বানাতে, তার উপর ডেকোরেশনের জন্য এগুলো হয়তো কাজে লাগবে, তো সেটা আমি পরে দেখছি। নেক্সট তোমরা ভালোভাবে আরেকবার সমস্ত জিনিসগুলো দেখে নাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কার কার ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। এই পরবর্তী ভিডিওতে এগুলো এক একটা করে আর আমি এর উপর কাজ করে আরও সুন্দর বানাবো, তো সেই ভিডিওগুলো আনবো। তো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।